আমাদের আতাইকুলা মাদপুরে এই জায়গাটা এত পরিমাণ সুন্দর, কেউ না গেলে সেটা বুঝতে পারবে না। যারা যারা গেছো তারা অবশ্যই এই অনুভূতিটা ফিল করতে পারবে। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ তিয়সী। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল পুকি কাপল 0.2। তো আমি ঈদের দিন সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে এই জায়গাটাতে গেলাম। এই জায়গাটাতে মানে ইসামতি নদীর উপর দিয়ে এই মাসালটা করছে। আমাদের গ্রামে এটাকে মাসাল বলে, তোমাদের অঞ্চলে এটাকে কি বলে জানি না। অনেকে সাঁকো বলে, অনেকে মাসাল বলে, আবার অনেকে মানে ব্রিজ টাইপের বলে। তো তোমরা কে কি বলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। তো ঈদের দিন বিকেলে আমি, জীবন, আপু আর ভাইয়া ভাবি আমরা সবাই রেডি হয়ে চলে গেলাম এখানকার মানে এত সুন্দর বাতাস ছিল, মনটাই পুরা শান্তিতে ভরে গেল। গিয়ে দেখলাম এখানে এত পরিমাণ মানুষ, দেখে আরো ভালো লাগলো যে আমরা বাদে আরো কত মানুষ এখানে ফটোশুট করতে এসেছে। তো এখানকার পরিবেশটা এত সুন্দর ছিল, চারিদিকে দুই সাইড দিয়েই পুরা গাছপালা ছিল আর মাঝখান থেকে এই ব্রিজটা। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ এখানে কত পরিমাণ মানুষ ছিল। তো আমি এখানে মাচারোল উপরে কোনোদিন উঠি নাই, তো আমি ভয় পাচ্ছিলাম, এজন্য আস্তে আস্তে হাঁটতেছিলাম। আর আমার মানে এই হিলটা একটু পরিমাণ উঁচা ছিল আর মানে নিচে একটু চোকা টাইপের ছিল, বিধায় পড়তে আমার আরো বেশি ভয় লাগতেছিল। যদি এর ভিতরে ঢুকে যায় তাহলে তো হয়তো বের হবে না, এই জন্য আর কি। এইটার লোকেশন হলো মাদপুর মায়েবাড়িয়া গোরস্থানের পাশেই। তো তোমরা অবশ্যই এই জায়গাটাতে গিয়ে দেখবা তোমাদের কাছে কেমন লাগে। বিকেল টাইমে গেলে অবশ্যই অনেক মানুষ পাবা তোমরা। আমার লাইফে এইটাই ফার্স্ট ঈদ ছিল, তো ফার্স্ট ঈদ আর ঘুরবো না তাই কি কখনো হয়, সেই জন্য আর কি আমার হাজব্যান্ড নামাজ পড়ে এসে বলতেছিল যে রেডি হও, চলো আমরা সবাই ঘুরতে যাই। তো রেডি হয়ে আমরা ফার্স্টে এখানে আসি, এখান থেকে আমরা আরও জায়গায় ঘুরবো। তো আপু শাড়ি পরছিল, সাথে আমিও শাড়ি পরছিলাম। তো আমি আমার হাজব্যান্ডকে বলছি আসো দুজনে একটু ভিডিও করি। তো তুমি পাঞ্জাবি পরছো, কেন ভিডিও করবো না? আমরা দুজনে একসাথে হলে যে কি করি আর না করি সেটা নিজের মাথায় আসে না। তো আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা জানাবা। জায়গাটা কতটা সুন্দর তাই না? তো সকালবেলা জীবন নামাজ পড়তে যাওয়ার সময় এই জায়গাটা দেখছিল, তখন এটা অনেক সুন্দর বেলুন দিয়ে সাজাইছিল। এটা মাদপুর ঘুষাইপাড়ার মানুষজন করছিল এটা, মানে মানুষ কেউ মারা গেলে যাতে তারা খাটিয়া নিয়ে মৃত মানুষকে নিয়ে এই দিক দিয়ে আসতে পারে, না হলে ওই সাইড দিয়ে অনেক ঘোরা লাগে। তো তো সবাইকেই জানাই ঈদ মোবারক, ঈদ তো শেষ। তো এটা আমার আগে থেকে মানে এই ভিডিওটা করা ছিল, কিন্তু আমি সময়ের অভাবে ছাড়তে পারি নাই। তার জন্য তোমাদের সবার কাছে সরি বলতেছি। আর আপু এখানে সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ করে নিচ্ছিল। আমি আবার শরণকে নিয়ে আবার ভিডিও করতেছিলাম। শরণকে এই গেঞ্জি পরা দেখে বলছি, মামা মনে হচ্ছে যে তুমি কক্সবাজার চলে গেছো। ও তো অনেক লজ্জা পাচ্ছিল। তো আমি বললাম ব্যাপার না, কোনো প্রবলেম নাই, আসো। তো আমরা ওখানে বেশিক্ষণ থাকবো না, ওখান থেকে আমরা অন্য জায়গায় আরো ঘুরতে যাব। আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবা। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।